দাদা। আরে তোর টিউশন যেতে দেখে নাকি কি হয়েছে বল। সকালে সাইকেল চালিয়ে গেলে স্কুলে যাচ্ছে টিউশনে যাচ্ছে, আমার জানি না আমার সাইকেল কিনতে হবে। সাইকেল কিনবি? এই সংসার চালানো যায় না, এই জামাল ভাইতে রান্না করতে হবে, কি সাইকেল কিনবি? চল ঘরে চ। না আমার সাইকেল কিনতে গেলে আমি পড়াশোনা করবো নি। তুই মাঝে মাঝে এমন করিস না, ঠিক আছে সাইকেল কিনে দেবো, সাইকেল তখন খুঁজতে হবে, ঠিক আছে সাইকেল খুঁজি তারপর তোর কিনে দেওয়া হবে। না আমি জানি কার কাছে সাইকেল আছে। কার কাছে? মাসুম। আচ্ছা ঠিক আছে যা, তুই বাড়ি যাই তারপর দেখি। আচ্ছা ঠিক আছে। সে তো বললো আমার সাইকেল কিনে দিতে হবে, নাহলে পড়াশোনা করবো। সব সওয়ালগুলো হয়েছে তেমনি, কি করা যায়, আমার হাতেও এখন টাকা নেই। আইডিয়া, এইরকম করলে ঠিক হয়ে যাবে। আরে মাসুম দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে তোর কি হলো, কিছু বলবি নাকি? সাইকেল বেচবি? আমাদের ছোটটা বলতে দিল। হ্যাঁ বেচবো তো। আচ্ছা ঠিক আছে, কত দিতে হবে? কত? তোর কাছে কি দাম বলি, সব নিজেদের ভিতরে দে, 2000 টাকা দে। হ্যাঁ ঠিক আছে নে। 1 2 3 4। হ্যাঁ এই তো পুরো কড়কড়ে 4টে আছে, তো সাইকেলটা দিয়ে দেন ধর। আচ্ছা ঠিক আছে। আরে আরে লোটা যেন জেরক্স জেরক্স লাগছে না। পাগল পাগল আছিস? টাকা কোনো জেরক্স হয় নাকি? আসলে আমার ট্যাঙ্কি টাকাগুলো ছিল তো, আর রুই পোকায় টাকার রঙগুলো সব খেয়ে নিয়েছে। সাইকেলটা দে। আরে এই সাইকেলটা আরে বাড়ি চত দেখাচ্ছি। আবার বাড়ি? আচ্ছা ঠিক আছে চ। আরে তাহলে এখন যাবো না, একটা কাজ আছে, তোদের বাড়ির সন্ধ্যের দিন যাচ্ছি চ। ঠিক আছে আয়। কই মাসুম ভাই, তুই সাইকেলটা দেবে বলছিলে? হ্যাঁ আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, এই নিন সাইকেলটা নিন। কই তুই দেওয়া পাচ্ছি না গো। আরে ভাই তুমি দেখা পাবে না, সাইকেলটা আমি নিয়ে রান্নাঘরে রেখে দিয়েছিলাম তো তুলে, ওই জন্য রুই পোকা খেয়ে খেয়ে কচি করে দিয়েছি। তুই অত দেখ নিচের দিকে দেখে দেখো। কি বলছো? রুই পোকা খেয়ে নিয়েছে? এটা রুই পোকা? তুই ছোট কথাটা মন্দ বলিস নি। ঠিক আছে কালকে তাহলে আমি টিকিটের ব্যবসাটা ধরি। হ্যাঁ তুই সাইকেল কিনে নিবি। আমি এই 7 কোটি রে, চলে আয় চলে আয়। বাবারা তোরা কি করছিস? ভাবলে হবে, তুই 7 কাটবি তো কোটিপতি হয়ে যাবি। চলে আয় চল। আরে দাদা তোমার কি দেবো, কি বলুন বলুন। সব কোটায় কোটি টাকা আছে, যেটা কাটবে সেটা। না আমি তো টিকিট কাটতে আসিনি, সবাই রাস্তার ধারে ধারে টিকিট বেচে, আর তুমি বাজার মধ্যখানে টিকিট বেচতেছো। বাবা তুমি আমার স্ট্র্যাটেজি বুঝতে পারছো না। আমি হচ্ছে গেলে গরিবদের কোটিপতি করবো, আর যারা তো রাস্তায় রাস্তায় বেচে তারা বড় লোকদের কোটিপতি করবে। আর আমি যারা মাঠে চাষবাস করে তারা তো গরিব মানুষ, খেটে খুটে খায়, তাই তাদের কোটিপতি করতে আমি চলে এসেছি বাজার ধারে। 7 টাকায় কোটি টাকা। হ্যাঁ নয় হ্যাঁ। দাদা তুমি তো আমার সঙ্গে এত কথা বললে, তা তোমার একটা টিকিট দিন। হ্যাঁ তুমি যখন এত করে বলছো তাহলে একটা টিকিট দাও। তা ঠিক আছে তুমি কোনটা নেবে তুমি বেছে নাও। আচ্ছা ঠিক আছে এইটা দাও। তাহলে ঠিক আছে তুমি বেছে নিয়েছো গেলে এইটা নিন। তুমি কালকে এই টিকিটটা নিয়ে আসবে, মিলিয়ে দেখে দেবো, দিলে তুমি কোটিপতি। ঠিক আছে এই নাও নাম্বারটা মিলিয়ে দেখো, টিকিটটা বেঁধেছে। সাবাস, তোমার ভাগ্য তো খুব সুন্দর গো। তোমার ভাগ্যে 1 লাখ টাকা বেঁধে গিয়েছে। ধরুন ধরুন ধরুন, না তোমার টাকাটা দিচ্ছি। আরে তেরি তাই নাকি? এই নিন তোমার টাকা পুরো একদম ক্যাশ দিচ্ছি। এই নিন ধরুন ধরুন। আচ্ছা ঠিক আছে সব কিন্তু ঠিক আছে, কিন্তু টাকার রংটা কিরম জানি দেখ। আরে সব চলে যাবে। আরে আমাদের সব টাকা তো এই ট্যাঙ্কির মধ্যে থাকে তো, তা এখন কোথায় থেকে রুই পোকা ঢুকে সব টাকার রঙগুলো খেয়ে নিয়েছে বুঝলে, ওইটাই টাকার রংটা আমি দেখাই। তুমি চলো রুই পোকার কাছে চলো, গেলে রুই পোকার টিপে টিপে রংগুলো বের করে নেবো, নিয়ে টাকায় ফের লেগে দেবো, দিলের দোকানে টাকাগুলো সব চলবে। ওরম হয় নাকি? ওই রুই পোকাটা খেয়ে সব হজম করে ফের পায়খানা ফিরে বার করে দিয়েছে। ওরম হয় না। এক কাজ করে তুমি টাকাগুলো নিয়ে যাও, ফের আমাদের বিক্রি করতে হবে। এই 7 কোটি কোটি সব চলে আসো চলে আসো। তুমি আমাকে বোকা পেয়েছো? রুই পোকা কখনো টাকার রং খেয়ে নিতে পারে? তুমি টাকাগুলো জেরক্স করে এনে আর আমাকে বোকা বানাচ্ছ তবে রে। चीटिंग करता है तू। মেরে ফেলবি তো না, এই ব্যবসা আর করা যাবে না। এবারে বঞ্চ এই সামনে ভোট আসছে, এবারে ভোটে প্রধান হবো আমি। ই হা হা প্রধান হবো প্রধান। हम मालूम है तेरे बाप को मत सिखा।
ও চাচা এই পাশে কোথায় যাচ্ছ? কোথায় আর যাবো, তোর চাচি রান্না করবে, জ্বালন খুলতে যাচ্ছি। ও হো, তুমি তাহলে জ্বালন গুঁড়োতে যাচ্ছ? এই যা চরে চাচা একটু হেল্প করে দিই, জ্বালন ফান গুঁড়োবে, অনেক কষ্ট করবে, আসো। হঠাৎ তুমি ঘুরিয়ে দেবে তার মানে? আরে চাচা বুঝতে পারছি না, এই সামনে ভোটে আমি ভোটে দাঁড়াচ্ছি, তাই তোমার ভোটটা আমাকে দেবেন, তাই তোমার একটু হেল্প করছি। জ্বালন ঘুরিয়ে দিবি, অনেক ভালো কথা তো। আরো 500 টাকা দে, ভোটটা ভালো আরো হেভি করে দেবো 2-3 জনের নেগে। ও দাদা, ওইটা নিয়ে চিন্তা করতে হবে না চাচা, তোমার টাকা ঠিক তোমার দিয়ে দেবো। এখন চলো তোমার জ্বালনটা ঘুরিয়ে দিই। আরে চাচা, আমরা তো আসি তোমার সেবা করার জন্য, এই যে ভালো করে চাচার জ্বালনগুলো ঘুরিয়ে দে। আর এই নিন চাচা তোমার টাকাটা নিন, এই নিন চাচা তোমার এই 1000 টাকা দিলাম, আর তোমার ভোটটা আমার দেবেন, এনেন। ধন্যবাদ ধন্যবাদ, এবারে ভোটটা তোমারই তো। আরে টাকাটা ছোটা ছোটা লাগছে, তুমি জেরক্স করে এনেছো? আরে না চাচা, ওই না সেরকম কিছু নয়। আরে আসলে তো ওই টাকাগুলো সব ট্যাঙ্কির ভিতরে ছিল তো, তাই টাকাগুলো রঙগুলো চটে গিয়েছে, সব রুই পোকায় খেয়ে নিয়েছে। হ্যাঁ, আরে টাকার রং আবার রুই পাকা খেয়ে নেয় নাকি? তুমি কি বলছো, আমি কোনোদিন শুনিনি তো। আরে হয়, তুমি শুনুনি? ও ঠিক আছে। ঠিক আছে, যান ভোটটা ভালো করে দেবেন। আরে এই তো সব ভোট দিয়ে আসছো। ও চাচা, ভোট দেওয়া হয়েছে? কেমন ভোট দিয়েছো দেখি? ভাইকো ভোট তো দিয়েছিলাম, সব রুই পোকা খেয়ে নিয়েছে। আরে চাচা কি বলতে চাইছিস, তার মানে কি? যেমন তুই বলেছিলি টাকার রং রুই পোকা খেয়ে নিয়েছে, তেমন হোটেল কাগজে টিপ দিয়েছি, টিপের রং রুই পোকাই খেয়ে নিয়েছে।